আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্কাইলাইন সফটওয়্যার সলিউশনসে। এটি সিএসএস টিউটোরিয়াল। আমরা সিএসএস এর অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, যেটা একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে খুবই সাহায্য করে। আসলে এটা ছাড়া কোনো ওয়েবসাইট রেসপন্সিভ করা পসিবল না। আশা করি আপনার রেসপন্সিভটা বোঝেন। তো এটার নামটা হচ্ছে যে মিডিয়া কোয়েরি। আসলে মিডিয়া কোয়েরি ব্যবহার করা হয় যে কোনো ডিভাইসের সাথে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য। যেমন ধরেন যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন কম্পিউটারের জন্য, তো সে কম্পিউটার স্ক্রিনটা তো আপনার মোবাইল স্ক্রিনে চলবে না, ওটা একটু খারাপ দেখাবে। এই মোবাইল স্ক্রিনের জন্য হচ্ছে যে আপনার ওই ডিজাইনটাকে সুন্দর করতে ওয়েবসাইটকে হচ্ছে রেসপন্সিভ করতে হয়। আর রেসপন্সিভের জন্য এই প্রথম অস্ত্রই হচ্ছে যে মিডিয়া কুয়েরি ছাড়া আপনি এই ওয়েবসাইট রেসপন্সিভ করতে পারবেন না। তো এটা দিয়ে আপনি হাইট উইডথ ভিউ পয়েন্টটা চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন ডিভাইসের জন্য আপনি হচ্ছে যে হাইট উইডথ চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে যে বিভিন্ন ফোনের জন্য আপনি ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেটে বা ডিজাইন করতে পারবেন। আর হচ্ছে যে রেজুলেশনটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো এভাবে করে আপনি হচ্ছে যে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারেন। এটা সিনটেক্সটা আমরা হচ্ছে কোডে যেয়ে দেখবো, আমরা সব দেখাই দেবো। আর হচ্ছে যে আপনি যদি এক্সটার্নাল সিএসএস ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনাকে মিডিয়া টাইপটা ইউজ হতে পারে। আর না ইউজ করলে ওটা সমস্যা নাই। মিডিয়া টাইপটা শুধুমাত্র যখন আপনি প্রিন্টটা ব্যবহার করবেন সেটার জন্য আপনার ব্যবহার করতে হতে পারে। তো প্রিন্টটা কি আমি ওটা যে নিচে যে বলে দেবো। তো মিডিয়া কুয়েরির চারটা ভ্যালু আছে। একটা হচ্ছে অল, যেটা হচ্ছে আপনার সকল টাইপের জন্য ব্যবহার করা হয়, সকল ডিভাইস টাইপ। তারপর হচ্ছে যে প্রিন্ট, যেটা শুধু প্রিন্টের জন্য ব্যবহার করা হয়। স্ক্রিনটা হচ্ছে আপনার কম্পিউটার স্ক্রিন, ট্যাবলেট স্ক্রিন বা স্মার্টফোন স্ক্রিনের জন্য ব্যবহার করা হয়। আর স্পিচটা হচ্ছে যে রেডসের জন্য ব্যবহার করা হয়, যে স্ক্রিন রিডার্স যেগুলো আছে সেগুলোর জন্য, সেই ডিভাইসগুলোর জন্য ব্যবহার করা হয়। তো আর কথা না বাড়িয়ে চলেন আমরা করে চলে যাই। করে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমার চ্যানেলের সকল প্রকার আপডেট আপনি সবার আগে পেয়ে থাকেন। আর হচ্ছে যে আরেকটা অনুরোধ করবো, সেটা হচ্ছে আপনারা কেউ কেটে কেটে ভিডিও দেখবেন না। যদি কেটে কেটে ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনাদের বেসিকটা ক্লিয়ার হবে না। এই জন্য আমরা তাহলে করে চলে যাই। তো যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা এসন ট্যাগ নিয়েছি, যেটা হচ্ছে যে একটা আমাদের হিডিং হিসেবে কাজ করছে। আর পর একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, এটা টেক্সটের জন্য। তো হচ্ছে যে এবার আমরা এটাকে একটু স্টাইল করব। তো আমি এখানে প্রথম ব্যাকগ্রাউন্ড কালার দেবো, বডিতে ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক আমি ব্যবহার করলাম। তো দেখেন এখানে আমার কিন্তু পিঙ্ক শো করছে। তো এবার আমি এখানে মিডিয়া কোয়েরি ব্যবহার করব। তো মিডিয়া কোয়েরি ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে মিডিয়া কল করতে হবে। মিডিয়া আপনি এখানে শুধুমাত্র স্ক্রিন ব্যবহার করতে পারেন, আবার হচ্ছে যে সাথে আপনি উইডটাও বলে দিতে পারেন। আপনি এভাবে আপনি উইডটাও কল করে দিতে পারেন, যে কত উইড আপনি কাজ করবেন। 480 পিক্সেল কাজ করব। তো আমার এটা কিন্তু মিডিয়া না হয়ে গেছে। এবার আমি ভিতরে সিলেক্টর ইউজ করবো। আমি বডি সিলেক্ট করলাম, এখানে আমি বলে দেবো ব্যাকগ্রাউন্ড কালার। আবার
কি হবে। তো ব্যাকগ্রাউন্ড আমি বলে দেবো লাইট ব্লুই বলে দেবো। দেখেন আমার কিন্তু কালার এখন চেঞ্জ হয়ে গেছে, কারণ কারণ হচ্ছে যে এখানে আমি উইডথটা বলে দিয়েছি যে আমার মিনিমাম উইডথ কি হলে আমার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। আমি এটা স্ক্রিনে একটু বড় করি, তাই আমার মিনিমাম উইডথটা কিন্তু ওটার জন্য চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যদি ওখানে মিনিমাম উইডথটা চেঞ্জ করে ম্যাক্সিমাম করে দিই, তো দেখেন ও কিন্তু তার কালার চেঞ্জ করেছে। কারণ কি, যে যখন আপনি মিনিমাম বলে দেবেন, হ্যাঁ, যেমন এখানে যেমন মিন বলে দিই, এখানে মিনিমাম বলে দিলাম, সে হচ্ছে যে এত পিক্সেলের ওপর থেকে, এত পিক্সেলের ওপর থেকে 80 পিক্সেলের ওপর থেকে সে সম্পূর্ণটাই এই কালার দেখাবে। আর যখন আমি এটা ম্যাক্সিমাম বলে দেবো, তখন সে এটা প্রত্যেক এই কালারটার যতটুকু যে কালার থাকে, এই সাইজটা থাকবে ততটুকু শুধু এই কালারটা দেখাবে। যেমন একটু শুরু করি, দেখেন এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি এই কালারটা ছোট, এই কালারটা দেখাচ্ছে, আর লাইট ব্লু কালারটা দেখাচ্ছে, কারণ আমার এখন ছোট ছোট স্ক্রিন হয়ে আছে। যখন আমি এটা বড় করবো তখন কিন্তু সে আর ওই কালারটা শো করছে না। সেই হলো মিনিমাম উইথ আর ম্যাক্সিমাম উইথের মধ্যে পার্থক্য। এটা অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর মিডিয়া প্রিন্টের মধ্যে একটা দেখাতে সেটা আমরা দেখালামই। তো এটা হচ্ছে যে আপনার একটা ওয়ে আপনার ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, এটা হচ্ছে একটা রেসপন্সিভ। তো আমি এখন একটা ডিজাইন রেডি করে নিই খুবই তাড়াতাড়ি, যেটা আপনাদেরকে আমি শো করব। শেষে শো করলে আপনারা বুঝে যাবেন যে রেসপন্সিভটা আসলে কীভাবে কাজ করে। তো আসলে আমি ছোট্ট একটা ডিজাইন রেডি করে নিই। আমি সম্পূর্ণ স্ক্রিন দেখাই, এরকম আমার ডিজাইনটা শো করছে। তো এখানে যখন আমি হচ্ছে যে মিডিয়া কুইরি ইউজ করবো, তখন কিন্তু এটা এরকম থাকবে না, তখন সেটা কিন্তু চেঞ্জ হবে। আমি যদি এটাকে মিডিয়া কুইরি দিয়ে এখানে লেফট সাইড বারটাকে আমি ইউজ করবো, এখানে আমি হচ্ছে যে উইথ বলে দেবো যে 200 পিক্সেল, আর হচ্ছে যে রোড লেফট বলে দিই, রোড লেফট। দেখেন আমার কিন্তু ডিজাইন কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এবার আমি যদি আরেকটা জিনিস করি, সেক্ষেত্রে মেনটা এখন চেঞ্জ করি। মেনটা যদি আমি মার্জিন দিয়ে দিই, এখানে মার্জিন লেফট আমি দিলাম হচ্ছে 216 পিক্সেল। তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার আমার ডিজাইনটা কিন্তু এখন রেসপন্সিভ হয়ে গেছে। আমি যখন ফুল স্ক্রিন করছি তখন এরকম আসছে, আর যখন আমি এখানে মোবাইল স্ক্রিন নিয়ে আসবো তখন কিন্তু সেটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু আমার মোবাইল স্ক্রিন, সে ডিজাইনটা চেঞ্জ হয়েছে। এইভাবে করে আমি হচ্ছে যে আমার
ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারি। আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে, আপনারা সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে মিডিয়া কোয়েরি কাজ করে। তো যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই আজকে ভিডিও শেষ করছি।